কত টেস্টি আর কত মজমচে। দেখুন বন্ধুরা, আজকে এই হিঞ্চের পকোড়াটা বানালাম। অনেকে হিঞ্চে বলে, অনেকে হেরেঞ্চাও বলে। খুবই টেস্টি আর খুবই লোভনীয়। কিভাবে বানালাম আপনারা দেখুন। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে দিও। এখানে নিয়েছি আমি বেসন আর অল্প কর্নফ্লাওয়ার। আমি দিচ্ছি এর মধ্যে লবণ দিচ্ছি, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু দিচ্ছি খাবার সোডা। আর এখানে আমি একটা মশলা গুঁড়ো দিয়েছি, গোটা গরম মশলা আর শুকনো খোলায় ভেজে নিয়েছি জিরে একসাথে ভেজে সেটাই গুঁড়ো করে 1 চামচ দিয়েছি। এবার আমি জল দিয়ে একটা বেসনটা গুলে নেব। খুব ভালোভাবে এইভাবে ফেনিয়ে নিয়েছি। বেসনটা খুব সুন্দরভাবে মিশে গেছে। আর বেসনটা কিন্তু খুব বেশি পাতলা না আর বেশি ঘনও না, মোটামুটি একটা ব্যাটার তৈরি করেছি। কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল। এখানে আমি 3খানা কি 4খানা নিচ্ছি গোটা গোটা হিঞ্চে। এইভাবে বেসনের মধ্যে দেখুন ডুবিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে দিলাম তেলের মধ্যে, একইভাবে দেবো সবগুলোই। ভালোভাবে বেসনটা লাগিয়ে নিয়ে একটু ছেড়ে নেবো হালকা করে। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু কালারটা কিন্তু লাল রঙের হয়ে গেছে। কি সুন্দর কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে। এবার আমি উল্টে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে একদম মচমচে করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আপনাদেরকে আগে তো দেখালাম গোটা গোটা আমি করেছি। এবারে আমি সবগুলো কুচোগুলো দিয়ে দেবো বেসনের মধ্যে। এইভাবেও কিন্তু ভালো লাগে বানালে। সব বেসনের সাথে মাখিয়ে দিলাম। এবার আমি ছোটো ছোটো বড়ার মতো দিয়ে দেবো। এই পকোড়াগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেল হিঞ্চের। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। তাহলে দেখতে পেলেন তো বন্ধুরা, কত সহজেই কিন্তু দুরকমভাবেই আপনাদেরকে দেখালাম হিঞ্চের এই পকোড়াটা ভাজে। আপনারাও বানান আর খুবই টেস্টি হয় কিন্তু। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আর অন্য কোনো দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।